লাম্বার প্লেক্সাস আমরা লোয়ার লিম্ব ফার্স্টে শুরু করছি। এটা 2 সেট ক্লাস। তো আজকে আমি পড়বো হচ্ছে লাম্বার প্লেক্সাস, আর নেক্সট ক্লাসে পড়বো হচ্ছে স্যাক্রাল প্লেক্সাস। দুটাই ইম্পর্টেন্ট, এবং ডিপ্লোমার জন্য আমি বলবো যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাম্বার প্লেক্সাসের ছবি আঁকা শিখতে হবে। ব্র্যাকিয়াল প্লেক্সাসের ছবি আপনারা আঁকা তো অবশ্যই শিখবেন, তার সাথে সাথে লাম্বার প্লেক্সাসের ছবি আঁকাটা শিখতে হবে। লাম্বার প্লেক্সাস থেকে, আচ্ছা, এটা গেল ডিপ্লোমা। এবার হচ্ছে বোথ ডিপ্লোমা এন্ড ইডিয়া। লাম্বার প্লেক্সাসের ব্রাঞ্চ কি কি, স্যাক্রাল প্লেক্সাসের ব্রাঞ্চ কি কি, এটা জানতে হবে, মানে মাস্ট মাস্ট টু নো। এছাড়া আমি আরো অনেক এক্সট্রা কথা বলবো। এই এক্সট্রা কথাগুলা আপনাদের যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিব, যেটা হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কিন্তু এক্সট্রা কথা বলবো যাতে আহ মানে হোল জিনিসটা আহ একটা মাথার ভিতরে একটা পিকচার ক্রিয়েট করে, সেজন্য। বাট আমি বলে দিব কোন জায়গাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। আপনারা যখনই শুনতে পাবেন না, নেটওয়ার্কে কোনো প্রবলেম হলে আমাকে সাথে সাথে মেসেজ করে মানে এখানে ইনবক্সে জানাবেন যে শুনতে পাচ্ছি না, বা কোনো কোশ্চেন থাকলে এখানে ইনবক্সে জানাবেন। ফার্স্টে হচ্ছে লাম্বার প্লেক্সাস। লাম্বার প্লেক্সাসটা কি কি দিয়ে তৈরি হয়, এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা আছে যে কি কি জিনিস দিয়ে তৈরি হয়। আপনি যদি মর্গ্যান যদি দেখেন, তাহলে ওখানে বলেছে যে লাম্বার প্লেক্সাস তৈরি হয় লাম্বার 1 থেকে লাম্বার 4 পর্যন্ত। কিন্তু অধিকাংশ বইয়ে যেটা বলা আছে সেটা হচ্ছে লাম্বার প্লেক্সাস তৈরি হয় হচ্ছে থোরাসিক 12 থেকে লাম্বার 4 পর্যন্ত। তার মানে থোরাসিক 12 থেকে লাম্বার 4 পর্যন্ত। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে লাম্বার প্লেক্সাস কোথায় থেকে তৈরি হচ্ছে, থোরাসিক 12 থেকে লাম্বার 4 পর্যন্ত। যদি বলেন যে ব্র্যাকিয়াল প্লেক্সাস কোথা থেকে তৈরি হচ্ছে, C5 থেকে থোরাসিক 1 পর্যন্ত ব্র্যাকিয়াল প্লেক্সাস। যদি প্রিফিক্স হয় তাহলে সেক্ষেত্রে C4 থেকে আসবে, যদি পোস্টফিক্স হয় তাহলে T2 পর্যন্ত যাবে। এটা হচ্ছে ব্র্যাকিয়াল প্লেক্সাস। আর লাম্বার প্লেক্সাসটা কি, সেটা হচ্ছে থোরাসিক 12 থেকে শুরু হবে লাম্বার 4 পর্যন্ত। ব্র্যাকিয়াল প্লেক্সাসে যতগুলো নার্ভ আসে, মানে আমরা যদি স্পাইনাল কর্ডের ছবিটা আঁকি, তাহলে মনে করেন যে এই স্পাইনাল কর্ডের ভিতর থেকে যে নার্ভ গুলো বের হলো, বের হয়ে যে আমাদের নার্ভটা তৈরি করলো, এই নার্ভটা তৈরি করার পরে কিন্তু এখানে ২ টা ডিভিশন হয়। প্রত্যেকটা নার্ভ ২ টা ডিভিশন হয়। একটা হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন, আরেকটা হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন। যেটা আমাদের থোরাসিক নার্ভ, সেইগুলো অ্যান্টেরিয়র ডিভিশন যখন বডির মাঝখানে আসলো তখন সে একটা ল্যাটারাল ডিভিশন দিবে। তারপর সে আবার বডিতে সামনের দিকে এসে একটা অ্যান্টেরিয়র ডিভিশন হয়ে আবার এখানে বাইফার্কেট করে এখানে ২ টা ডিভিশন দিবে। এই পিকচারটা ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য ভেরি ইম্পোর্টেন্ট, এটা শিখতে হবে। তাহলে আমাদের যত প্লেক্সাস, সবগুলো প্লেক্সাস এই অ্যান্টেরিয়র র্যামাই দিয়ে তৈরি। এই যে ডিভিশনটা তৈরি হচ্ছে, এই প্রাইমারি যে ডিভিশন এটাকে বলে র্যামাই। তাহলে অ্যান্টেরিয়র র্যামাই দিয়ে তৈরি। সেটা ব্র্যাকিয়াল প্লেক্সাস হোক, লাম্বার প্লেক্সাস হোক, আর স্যাক্রাল প্লেক্সাস হোক, সব অ্যান্টেরিয়র র্যামাই দিয়ে তৈরি। লাম্বার প্লেক্সাসের ক্ষেত্রে অ্যান্টেরিয়র র্যামাইটা কিছু দূর যাওয়ার পরে আবার ২ টা ভাগে ভাগ হয়। অ্যান্টেরিয়র ডিভিশন আর হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন। তো এখানে হলুদগুলো সবই হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন, আর সবুজগুলো সবই হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন। তার মানে আমাদের লাম্বার প্লেক্সাস তৈরি হচ্ছে অ্যান্টেরিয়র র্যামাই অফ থোরাসিক 12 থেকে লাম্বার 4 পর্যন্ত। এরপরে ২ টা ডিভিশন হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন এবং পোস্টেরিয়র ডিভিশন, ২ ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো অ্যান্টেরিয়র ডিভিশন থেকে আসছে ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, ইলিও ইনগুইনাল নার্ভ, জেনিটোফিমোরাল নার্ভ, আর হচ্ছে অবটিউরেটর নার্ভ। এটা হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন থেকে আসছে।
আর posterior ডিভিশন থেকে আসছে femoral nerve, আরেকটা হচ্ছে lateral femoral cutaneous nerve। এই ২ টা posterior ডিভিশন থেকে আসছে। এখন এটার এগুলোর রুট, কোনটার রুট কি? মানে মোস্ট ইম্পোর্টেন্ট আপনি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ফিমোরালের রুট হচ্ছে লাম্বার 2, 3, 4 posterior ডিভিশন। লাম্বার 2, 3, 4 posterior ডিভিশন। এটা হচ্ছে ফিমোরাল। আর লাম্বার 2, 3, 4 anterior ডিভিশন হচ্ছে অবটিউরেটর। তার মানে লাম্বার 2, 3, 4 anterior obturator আর লাম্বার 2, 3, 4 posterior হচ্ছে ফিমোরাল। এই ২ টা রুট আপনাকে অবশ্যই জানতে হবে। যে ফিমোরাল হচ্ছে posterior লাম্বার 2, 3, 4 আর obturator হচ্ছে anterior লাম্বার 2, 3, 4। ওকে। এই ২ টা জানার পরে আরেকটা যেটা জানলে would be better সেটা হচ্ছে lateral femoral cutaneous nerve। lateral femoral cutaneous nerve হচ্ছে এই উপরেরটা lateral femoral cutaneous nerve, এটা হচ্ছে লাম্বার 2, লাম্বার 3। তার মানে ফিমার আসছে লাম্বার 2, 3, 4 আর ল্যাটারাল ফিমোরাল কিউটিনিয়াস নার্ভ এটা আসছে লাম্বার 2 আর হচ্ছে লাম্বার 3। আচ্ছা, বাকিগুলো আমি বলব যে আপনি যদি এক দৃষ্টিতে খেয়াল রাখতে পারেন তাহলে ভালো। বাট সাধারণত এমসিকিউ এর জন্য বাকিগুলো ইডিয়াক এমসিকিউ এর জন্য বা এফসিপিএস পার্ট 1 এর জন্য নট নেসেসারি। বাট যারা ডিপ্লোমা পরীক্ষা দিবেন তাদের অবশ্যই এই ছবিটা আঁকা জানতে হবে। তাহলে থোরাসিক 12 থেকে একটা ব্রাঞ্চ আর লাম্বার 1 থেকে একটা ব্রাঞ্চ আসলো। এসে মিলে একটা তৈরি হলো। থোরাসিক 12 লাম্বার 1। এরপর এখান থেকে আ গিয়ে আপনি জাস্ট ২ টা ভাগে ভাগ করে দিবেন। সেটা হচ্ছে একটা থেকে ইলিও ইনগুইনাল, ইলিও হাইপোগ্যাস্ট্রিক। এটার রুট ভ্যালু ইলিও ইনগুইনাল, ইলিও হাইপোগ্যাস্ট্রিক এটা পরীক্ষার জন্য নট ভেরি মাচ ইম্পোর্টেন্ট। কিন্তু এখান থেকে তো বুঝাই যাচ্ছে যে এখানে থোরাসিক 12 আর হচ্ছে লাম্বার 1 এর কন্ট্রিবিউশন আছে। ওকে। এরপর এই লাম্বার 1 আর হচ্ছে লাম্বার 2 দেখেন এগুলো সবগুলো একজন আরেকজনের সাথে হাত লাগাই আছে। লাম্বার 1, লাম্বার 2 এটা হচ্ছে জেনিটোফিমোরাল নার্ভ। এই প্রত্যেকটার মানে ব্রাঞ্চ গুলো খুব ইম্পোর্টেন্ট। জেনিটোফিমোরাল নার্ভ, জেনিটোফিমোরাল নার্ভ এটা হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন। এরপর আবার লাম্বার 2, লাম্বা লাম্বার 3 এটা হচ্ছে আপনার ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ। আর লাম্বার 2, 3, 4 এটা হচ্ছে ফিমোরাল নার্ভ। আবার এখান থেকেই অ্যান্টেরিয়র হচ্ছে লাম্বার 2, 3, 4 এটা হচ্ছে অবটিউরেটর নার্ভ। অ্যাক্সেসরি অবটিউরেটর নার্ভ নট নেসেসারি। এটা দেওয়ার একেবারেই প্রয়োজন নাই, নট নেসেসারি। আর লাম্বার 4 এর সাথে লাম্বার 5 মিলে এটা স্যাক্রালে চলে যায়। এটা দেখানোও যায়, নাও দেখানো যায়। বাট দেখায় দিতে পারলে ভালো। যে লাম্বার 4 আর লাম্বার 5 মিলে এটা হচ্ছে লাম্বোস্যাক্রাল প্লেক্সাস যেটা। কারণ লাম্বার এবং স্যাক্রাল এই ২ টা একসাথে থাকে। লাম্বোস্যাক্রাল প্লেক্সাস তৈরিতে ওটা হেল্প করে। এই হোল লাম্বার আমাদের আম অ্যান্ট মানে আমাদের লোয়ার লিম্বের অ্যান্টেরিয়র এরিয়াটাকে সাপ্লাই দিচ্ছে। হোল ল আম লাম্বার প্লেক্সাসটা। আর স্যাক্রাল প্লেক্সাসটা অ্যান্টেরিয়র এবং থাই রিজিয়নকে সাপ্লাই দিচ্ছে হোল লাম্বার। আর স্যাক্রা লাম্বোস্যাক্রাল প্লেক্সাস যেটা মানে লাম্বার 4, 5 থেকে শুরু করে স্যাক্রাল 1, 2, 3, 4 আ এরা সাপ্লাই দিচ্ছে হচ্ছে থাইয়ের পিছনে এবং লেগ মানে হোল লোয়ার লেগ। তাহলে সেক্ষেত্রে আ মনে করেন যে আ টিবিয়া সার্জারি। তাহলে টিবিয়া সার্জারির ক্ষেত্রে আপনি যদি স্পাইনাল এবং এপিডুরাল বাদ দিয়ে টিবিয়াল ফ্র্যাকচার, স্পাইনাল এবং এপিডুরাল বাদ দিয়ে আপনি যদি কোনো অ্যানেসথেসিয়া করতে যান, তাহলে সেক্ষেত্রে আপনার রিজিওনাল ব্লকের উপায় কি আছে? যে যেটা দিয়ে আপনি টিবিয়াল ফ্র্যাকচার সার্জারি করতে পারবেন। তাহলে টিবিয়াল ফ্র্যাকচার হলে টিবিয়ার সামনের দিকে আপনি যদি চিন্তা করেন যে টিবিয়ার সামনের দিকে মানে হাঁটুর নিচে, টিবিয়া মানে হাঁটুর নিচে। হাঁটুর নিচে মিডিয়াল সাইড এইটা দিবে হচ্ছে
ফিমোরালের ব্রাঞ্চ স্যাফানাস। হুম? কিন্তু আ হাঁটুর নিচে সামনের দিকে ল্যাটারাল সাইড আপনি যদি চিন্তা করেন, এখানে কিন্তু লাম্বার প্লেক্সাসের কোনো ব্রাঞ্চ নাই এবং হোল পিছনের সাইড পুরোটাই হচ্ছে স্যাক্রাল। তাহলে সেক্ষেত্রে আ আপনার মানে আপনি একথা এভাবে আপনি যারা ডিপ্লোমা দিচ্ছেন আপনি বলতে পারেন বা ইডিয়াক এর ক্ষেত্রে আপনি বলতে পারেন বা এফসিপিএস এর ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ফিমোরাল ব্লক উইথ হচ্ছে আপনার সায়াটিক ব্লক। এটা বলা যেতে পারে যে ফিমোরাল ব্লক উইথ সায়াটিক ব্লক। আবার যদি আপনি আ বাট সায়াটিক বাদে যদি কোনো ব্লক থাকে মানে অপশনে, কারণ সায়াটিক থেকে সবকিছু তৈরি হয়। আমরা নেক্সট ক্লাসে সায়াটিক পড়ব। সায়াটিক থেকে পিছনের সবকিছু তৈরি হয়। মানে আপনার হোল পোস্টেরিয়র এরিয়া, আমাদের পায়ের হোল পোস্টেরিয়র পুরাটাই হচ্ছে সায়াটিক। আর হচ্ছে হলো যে হাঁটুর নিচ থেকে নিচ পর্যন্ত ল্যাটারাল সাইড এবং পায়ের মানে ফুটের অধিকাংশ অ্যাঙ্কেলের যা আছে ২ টা বাদ দিয়ে বাকি ৩ টাই হচ্ছে সায়াটিকের ব্রাঞ্চ। টোটাল ৫ টা নার্ভ সাপ্লাই দেয় তো বাকি ৩ টা সায়াটিকের ব্রাঞ্চ। কাজেই আপনাকে ফিমোরাল আপনাকে অবশ্যই বলতে হবে ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে সায়াটিক। এছাড়া আর কি ব্লক দেওয়া যেতে পারে? সেটা হচ্ছে যে যদি ফাসা আইলিয়াকা উইথ সায়াটিক ইটস ওকে। যদি পেং ব্লক উইথ সায়াটিক ইটস ওকে। মানে যে নার্ভ ব্লকে ফিমোরাল নার্ভ ব্লক হচ্ছে আর তার সাথে অবশ্যই পোস্টেরিয়র কম্পার্টমেন্ট তার মানে হচ্ছে হলো যে সায়াটিক সেটা আপনার উম মানে প্যারাস্যাক্রাল সায়াটিক ব্লক হোক, সাবগ্লুটিয়াল সায়াটিক ব্লক হোক অথবা আপনার পপ্লিটিয়াল সায়াটিক ব্লক হোক। তো যাহাই ব্লক হোক না কেন। মানে মূল কথা হচ্ছে হলো যে আপনার সায়াটিক থাকতে হবে এবং তার সাথে যেকোনো একটা ব্লক যেটা ফিমোরাল নার্ভকে ধরছে। তার মানে ফিমোরাল নার্ভ ইস ভেরি ইম্পোর্টেন্ট। এখন ফিমোরাল নার্ভটা কেন ইম্পোর্টেন্ট? ফিমোরাল নার্ভ এটা বডির একটা বড় নার্ভ, বাট এটা কিন্তু বডির সবচেয়ে বড় নার্ভ না। বডির সবচেয়ে বড় নার্ভ হচ্ছে সায়াটিক নার্ভ। এখন ফিমোরাল নার্ভটা আমাদের থাই যেটা, থাইয়ের অ্যান্টেরিয়র সারফেস সাপ্লাই দিচ্ছে, মিডিয়াল সারফেস সাপ্লাই দিচ্ছে। আর হচ্ছে হলো যে আমাদের লেগের মিডিয়াল সারফেস সাপ্লাই দিচ্ছে। মানে আমাদের দিকে যে পার্টটা মানে আপনার টিবিয়াল যে পার্টটা সেই পার্টটা সাপ্লাই দিচ্ছে। এটা কিন্তু ফিমোরালের একটা টার্মিনাল ব্রাঞ্চ স্যাফানাস সাপ্লাই দিচ্ছে এবং স্যাফানাস এটা ছাড়া আর কোন নার্ভ এই মিডিয়াল সাইডে নাই। যার কারণে ফিমোরাল নার্ভ ব্লকটা ইস ভেরি ইম্পোর্টেন্ট। এখন আমরা একটু বিস্তারিতভাবে যাই যে কোন নার্ভের আসলে কি ইম্পোর্টেন্স, কিভাবে কি আসছে। এই পিকচার থেকে যেটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে আ দেখেন এখানে মেইনলি হচ্ছে লাম্বার প্লেক্সাস। লাম্বার প্লেক্সাস থেকে আ এই নার্ভটা এই আ দেখতে পাবেন যে এই নার্ভটা এটা হচ্ছে ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ। আ এটা হচ্ছে ফিমোরাল নার্ভ আর এটা হচ্ছে অবটিউরেটর নার্ভ। আমাদের এই ৩ টা নার্ভ হচ্ছে আমাদের আ লাম্বার প্লেক্সাস এর জন্য থেকে যাহা তৈরি হচ্ছে তার মধ্যে সবচেয়ে ইম্পোর্টেন্ট। পিছনে যে মাসলটা, এই মাসলটাকে বলে হচ্ছে ইলিওপsoas মাসল। এই পিছনে যে আইলিয়াক ক্রেস্ট থেকে যে মাসলটা আছে এইটা, এটা হচ্ছে আ আপনার আ আইলিয়াকাস মাসল এবং এটা আইলিয়াকাস মাসল এবং আইলিয়াকাস মাসলের উপরে এটা হচ্ছে সোয়াস মাসল। এটা আমি কেন বলছি? যে ফিমোরাল নার্ভ এবং অবটিউরেটর নার্ভ তৈরি হওয়ার পরে এখান থেকে যে তৈরি হলো, তৈরি হওয়ার পরে এরপর এরা সোয়াসের ভিতরে ঢুকে যায়। মানে এই রুটগুলা বেসিক্যালি আ একসাথে মিলে যে নার্ভ তৈরি করলো, এটা হচ্ছে এই সোয়াস মাসলের ভিতরে হয়। সোয়াস মাসলের ভিতরে হয়। এটা শুধুমাত্র ফিমোরাল এবং অবটিউরেটর এর ক্ষেত্রে। কিন্তু ল্যাটেরাল ফিমোরাল কিউটেনিয়াসটা এটা আগেই বের হয়ে যাচ্ছে। এটা আগেই বের হয়ে যাচ্ছে। এখানে সোয়াস মাসলের কোনো রিলেশন নাই। তাহলে ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াসটা এটা সোয়াসের ল্যাটারালি বের হয়। ফিমোরালটা এটা নিচের দিকে এসে তারপর সোয়াস আ দিয়ে বের হয়। সোয়াসের ল্যাটারাল সারফেস দিয়ে বের হয়। আর অবটিউরেটরটা সোয়াসের মিডিয়াল সারফেস দিয়ে বের হয়। এটা
ইম্পোর্টেন্ট ফর ইডিয়াক এমসিকিউ যে ফিমোরাল এবং অবটিউরোটার নার্ভ এরা সোয়াস মাসলের ভিতরে তৈরি হয়। ইম্পোর্টেন্ট ফর ইডিয়াক এমসিকিউ। ল্যাটারাল ফিমোরাল আচ্ছা, যতগুলো নার্ভ আছে এরা এই অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট থেকে যে পায়ের ভিতরে ঢুকছে মানে লোয়ার লিম্ব কম্পার্টমেন্টে যে আসছে, এটা ইনগুইনাল লিগামেন্টের নিচ দিয়ে আসে সবাই। সবাই ইনগুইনাল লিগামেন্টের নিচ দিয়ে আসে। ইম্পোর্টেন্ট ফর এমসিকিউ। ল্যাটারাল ফিমোরাল কিউটিনিয়াস নার্ভ যেটা, এইটা অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন যেটা আছে, আইলিয়াক ক্রেস্টের অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন, এইটা জাস্ট মিডিয়াল বরাবর ঘেঁষে আসে। সে সোয়াসে ল্যাটারালি কিন্তু সে মিডিয়াল বরাবর ঘেঁষে আসে। ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এই ৩ টা জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ফিমোরাল নার্ভ আর হচ্ছে অবটিউরোটার নার্ভ, এই ২ টা নার্ভ তৈরি হয় সোয়াস মাসলের ভিতরে। যার কারণে কিন্তু একটা ব্লক আছে। সেটাকে বলে সোয়াস কম্পার্টমেন্ট ব্লক। এখন সোয়াস কম্পার্টমেন্ট ব্লক আর লাম্বার রিজনে লাম্বার প্লেক্সাস ব্লক একই কথা। মানে আপনার এই সোয়াসের এখানে যদি আপনি লোকাল অ্যানাস্থেটিক ব্লক দিতে পারেন এই জায়গাতে, তাহলে সেটাই হচ্ছে সোয়াস কম্পার্টমেন্ট ব্লক। তাহলে ফিমোরাল নার্ভ এবং অবটিউরোটার নার্ভ এরা হচ্ছে সোয়াস মাসলের ভিতরে তৈরি হয়। ফিমোরালটা সোয়াসের আ ল্যাটারাল দিয়ে আসে। ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস এটার সাথে আ সোয়াসের তেমন কোনো সম্পর্ক নাই। কিন্তু ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস কমপ্লিটলি ল্যাটারাল দিক দিয়ে আসে এবং এটা anterior superior iliac spine এর মিডিয়াল, anterior superior iliac spine এর মিডিয়াল দিয়ে এরা বডিতে ঢোকে এবং অবটিউরেটরটা এটা সোয়াসের মিডিয়াল দিয়ে ঢোকে। সবগুলো নার্ভ ইনগুইনাল লিগামেন্টের নিচ দিয়ে ঢোকে। এই ৪-৫ টা লাইন ইজ ইম্পোর্টেন্ট। এরপর আসেন ফিমোরালের কথা। ফিমোরালের আ যে জিনিসটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে মানে ফিমোরালের আপনাকে মানে সব পরীক্ষার জন্য আপনাকে এখান থেকে সবকিছু পড়তে হবে ফিমোরালের ক্ষেত্রে। তো ফিমোরাল এইটা আমরা আগেই আমরা চিন্তা করলাম যে এটা হচ্ছে লাম্বার প্লেক্সাস থেকে তৈরি হচ্ছে। লাম্বার প্লেক্সাসের লাম্বার 2, 3, 4 আ অ্যান্টেরিয়র রেমাই এবং পোস্টেরিয়র ডিভিশন, কথাটা কিন্তু হচ্ছে অ্যান্টেরিয়র রেমাই, পোস্টেরিয়র ডিভিশন 2, 3, 4 মানে এটা হচ্ছে মোদ্দা কথা। আর যদি অবটিউরেটরের কথাটা বলি, অবটিউরেটরের কথা হচ্ছে এটাও অ্যান্টেরিয়র রেমাই কিন্তু অ্যান্টেরিয়র ডিভিশন। আমরা যদি একটু আগের পিকচারে যাই, মানে এটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট যে আমরা যে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ডিভিশন নিয়ে যে কথাবার্তাটা যে বললাম, এটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট। যে ফিমোরালটা তৈরি হয় অ্যান্টেরিয়র রামাই পোস্টেরিয়র ডিভিশন যেটা সবুজ, আর ফিমোরাল তৈরি হচ্ছে অ্যান্টেরিয়র রামাই পোস্টেরিয়র ডিভিশন, আর অবটিউরেটরটা তৈরি হচ্ছে অ্যান্টেরিয়র রামাই অ্যান্টেরিয়র ডিভিশন। তো আ এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। এরপরে আসেন যে ফিমোরাল নার্ভের আমরা একটু বিস্তারিত একটু অ্যানাটমিটা দেখি এবং এই অ্যানাটমিটা আ ইম্পোর্টেন্ট বিভিন্ন দিক থেকে। সেটা হচ্ছে যে ফিমোরাল নার্ভ এটা মানে আ যদি বলে যে লাম্বার প্লেক্সাসের সবচেয়ে লার্জেস্ট ব্রাঞ্চ কোনটা? সেটা হচ্ছে ফিমোরাল নার্ভ। আর যদি বলে যে বডির সবচেয়ে লার্জেস্ট নার্ভ কোনটা? সেটা হচ্ছে সায়াটিক নার্ভ। তাহলে সেক্ষেত্রে ফিমোরাল নার্ভ হচ্ছে লাম্বার প্লেক্সাসের সবচেয়ে লার্জেস্ট ব্রাঞ্চ। ১ নাম্বার গেল। ২ নাম্বার হচ্ছে ফিমোরাল নার্ভ এটা ইনগুইনাল লিগামেন্টের নিচ দিয়ে আসছে। নিচ দিয়ে আসার পরে এ অনেকগুলো ডিভিশনে ভাগ হয়। তো এই যে অনেকগুলো ডিভিশনে ভাগ হয় কিন্তু আমরা এটাকে ভেঙে পড়ব যে মেইনলি এরা অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ডিভিশনে ভাগ হয়। এখন এই যে ভাগটা হচ্ছে, এইটা হয় হচ্ছে যে ইনগুইনাল ক্রিজ লেভেলে এই ভাগটা হয়। তার মানে আমাদের ব্লক দিতে গেলে আমাদের টার্গেট হচ্ছে ইনগুইনাল ক্রিজের উপরে। এটা হচ্ছে ১ নাম্বার কথা। ইনগুইনাল ক্রিজের উপরে। নার্ভ স্টিমুলেটর দিয়ে যখন ব্লক দিতে যাই বা আমরা যখন পপ আপ টেকনিকে যখন ব্লক দিতে যাই,
তখন আমরা ইনগুইনাল ক্রিজ আ বরাবর রাখি। কিন্তু আমরা কিন্তু সেফালার ডিরেকশন 30 ডিগ্রি সেফালার ডিরেকশন করে রাখি। কারণ ইনগুইনাল ক্রিজ বরাবর এসে সে ভাগ হয়ে যায়। মানে ইনগুইনাল ক্রিজ লেভেলে এসে সে ভাগ হয়ে যায়। ইনগুইনাল লিগামেন্ট কিন্তু ইনগুইনাল ক্রিজের 2 সেন্টিমিটার উপরে। তো যার কারণে আমাদের মূল টার্গেট হচ্ছে যে ডিভিশন হওয়ার আগেই ফিমোরাল নার্ভটাকে ধরতে হবে। কারণ এই যে ফিমোরাল নার্ভ যে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ডিভিশনে ভাগ হয়ে যায়, অ্যান্টেরিয়র ডিভিশন মেইনলি হচ্ছে সেন্সরি। মানে অ্যান্টেরিয়র ডিভিশন দিয়ে সে সার্টোরিয়াসকে সাপ্লাই দেয়, কিন্তু বাকিগুলা সবই হচ্ছে সেন্সরি। আর পোস্টেরিয়র ডিভিশন হচ্ছে পুরোটাই হচ্ছে মোটর। তো যার কারণে আমাদেরকে বোথ অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ডিভিশন ধরতে হবে। যার কারণে ফিমোরাল নার্ভ ব্লক দেওয়ার আইডিয়াল লোকেশন হচ্ছে এট দ্য লেভেল অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট। ওকে। ফিমোরাল নার্ভ যখন এই আ ফিমোরাল ট্রায়াঙ্গেলে আসে, এটা হচ্ছে ফিমোরাল ট্রায়াঙ্গেল। ফিমোরাল ট্রায়াঙ্গেলে এখানে ফিমোরাল আর্টারি থাকে, ফিমোরাল ভেইন থাকে আর হচ্ছে ফিমোরাল নার্ভ থাকে। ফিমোরাল নার্ভ থাকে ফিমোরাল আর্টারির ল্যাটেরালি। মানে এটা প্রচন্ড ইম্পোর্টেন্ট। ফিমোরাল নার্ভ থাকে ফিমোরাল আর্টারির ল্যাটারালি। ফিমোরাল আর্টারি এবং ফিমোরাল ভেইন যেটা মানে ভাস্কুলার কম্পার্টমেন্ট যেটা, এই ভাস্কুলার কম্পার্টমেন্ট হচ্ছে যে আপনার ব্র্যাকিয়াল প্লেক্সাসের যেরকম শীত থাকে, ঠিক তেমনি এই এখানেও শীত থাকে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই শীতটা শুধুমাত্র ফিমোরাল আর্টারি এবং ফিমোরাল ভেইনকে ঘিরে রাখে। ফিমোরাল নার্ভকে কিন্তু ঘিরে রাখে না। তার মানে ফিমোরাল নার্ভ ইজ আউটসাইড অফ দিস শীথ এবং ফিমোরাল নার্ভ ফিমোরাল শীথের ল্যাটারালি। ফিমোরাল নার্ভ ফিমোরাল আর্টারির ল্যাটারালি। ফিমোরাল নার্ভ ফিমোরাল ভেইনের ল্যাটারালি। এখানে কিছু নেমোনিক আছে যে ভ্যান, ভেইন, আর্টারি, নার্ভ। যদি ভ্যান দিয়ে মনে রাখতে চান তাহলে ইটস ওকে। আর যদি নরমালি পিকচার বেসড জিনিস চিন্তা করে মনে রাখতে চান তাহলে আর আপনি যদি আল্ট্রাসাউন্ড প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই এটা আপনার খেয়াল থাকবে যে ফিমোরাল নার্ভ, ফিমোরাল আর্টারির ল্যাটারালি। বাট আমি বলব যে আ এটা তো গেলই ল্যাটারাল মিডিয়াল এর ব্যাপারগুলো। এবার কিছু আসবে যে মাসল এর ব্যাপার। যে এগুলো আসলে আ কোন মাসলকে কি সাপ্লাই দিচ্ছে, এইটা আমি একটু পরে আসছি। কারণ এখানে একটা ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে ২ টা ফাসা। একটা হচ্ছে ফাসা লাটা, আরেকটা হচ্ছে ফাসা আইলিয়াকা। তো ফাসা লাটা যেটা, ফাসা লাটা সেটা হচ্ছে উপরেরটা। আর ফাসা আইলিয়াকা হচ্ছে আ নিচেরটা। মনে রাখবেন কিভাবে? যে এখানে যে মাসলটা থাকে সেটা হচ্ছে আইলিয়াকাস মাসল। আইলিয়াকাস মাসলের গা বরাবর যে ফাসাটা থাকে সেটা হচ্ছে ফাসা আইলিয়াকা এবং ফাসা আইলিয়াকার উপরে যে মাসলটা সেটা হচ্ছে ফাসা লাটা। এবার আমি যেটা বলব সেটা হচ্ছে খুব ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে যে আ ফিমোরাল শিথ তার মানে ফিমোরাল আর্টারি এবং ভেইন এরা থাকে ফাসা লাটার নিচে, ফাসা লাটার নিচে কিন্তু ফাসা আইলিয়াকার উপরে। তার মানে আর্টারি এটা থাকছে ফাসা লাটার নিচে, ফাসা লাটার নিচে কিন্তু ফাসা আইলিয়াকার উপরে। ফাসা আইলিয়াকার উপরে। কারণ দেখেন এই যে ফাসা আইলিয়াকা এটা কিন্তু এটাকে মানে ক্রস করে চলে গেছে। আর এটা হচ্ছে ফাসা লাটা। তার মানে ফাসা লাটা উপরে, ফাসা আইলিয়াকা হচ্ছে ভেসেলস এর নিচে। কিন্তু ফিমোরাল নার্ভ থাকে হচ্ছে ফাসা আইলিয়াকারও নিচে। তার মানে ফিমোরাল নার্ভ বোথ ফাসা লাটা এবং ফাসা আইলিয়াকার নিচে থাকে। আর ফিমোরাল ভেসেলস
এরা হচ্ছে ফাসা লাটার নিচে থাকে, কিন্তু ফাসা আইলিয়াকার উপরে থাকে। দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট যে ফিমোরাল ভেসেলস এরা হচ্ছে ফাসা আইলিয়াকার উপরে থাকে এবং এটাই একটা অনেক বড় সেফটি মার্জিন অফ ফিমোরাল নার্ভ ব্লক, যার কারণে ভেসেল পাংচার করাটা ইজ ভেরি ডিফিকাল্ট উইথ ফিমোরাল নার্ভ ব্লক। এখন আসেন যে ফিমোরাল নার্ভ এরা অনেক মাসলকে সাপ্লাই দেয়। তো এটার ভিতরে একটা খুব ইম্পোর্টেন্ট মাসল গ্রুপ হচ্ছে কোয়াড্রিসেপস মাসল। তো এই কোয়াড্রিসেপস মাসল গুলো মানে হোয়াট আর দ্য কোয়াড্রিসেপস মাসল, হোয়াট আর দ্য অ্যাডাক্টর মাসলস, আর একটা হচ্ছে হোয়াট আর দ্য হ্যামস্ট্রিং মাসলস। এই মাসল গুলার নাম আপনাদেরকে একটু জানতে হবে, কারণ ফিমোরাল নার্ভ সাপ্লাই দিচ্ছে কোয়াড্রিসেপস মাসলকে, সায়াটিক নার্ভ সাপ্লাই দিচ্ছে হ্যামস্ট্রিং মাসলকে, আর আপনার অ্যাডাক্টর মাসলকে সাপ্লাই দিচ্ছে হচ্ছে আপনার অবডিউরোটার নার্ভ। এটা মাসল গ্রুপ। তাহলে আমরা ফার্স্টে বললাম যে আপনার কোয়াড্রিসেপস মাসল। কোয়াড্রিসেপস মানে হচ্ছে যে আমাদের আ থায়ের সামনের দিকের মাসলগুলা। কেন ইম্পোর্টেন্ট? কেন আমাদের এগুলো জানতে হবে এই অ্যানাটমি? ব্যাপার হচ্ছে যে অ্যানেস্থেসিয়া এমন একটা সাবজেক্ট যেখানে আপনাকে এই আ যেরকম ফিজিক্স জানতে হবে যে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ এটা কেমনে যাচ্ছে, কি হচ্ছে। এটা যেরকম আপনাকে জানতে হবে, ঠিক তেমনি ওই কেউ যদি হাগু করে তাহলে তার হাগুতে কি জীবাণু আছে এটাও আপনাকে জানতে হবে। মানে ইটস অ্যান অ্যামেজিং থিং। তো কোয়াড্রিসেপস মাসল এটা আপনাকে আ জানতে হবে এই কারণে যে আমরা যে ফিমোরাল নার্ভ বা যে নার্ভই ব্লক করি না কেন, আমাদের নার্ভ ব্লক করার অন্যতম প্রধান উদ্দেশ্য থাকে যে মোটর প্যারালাইসিস কম হবে, সেন্সরি ব্লকেট বেশি হবে। কিন্তু আ কোয়াড্রিসেপস আ মাসলের যদি প্যারালাইসিস যদি বেশিক্ষণ থাকে, তাহলে পেশেন্টের মোবিলাইজেশন হইতে অনেক বেশি সময় লাগবে। তো এটার জন্য কোয়াড্রিসেপস মাসল দায়ী। এখন ফিমোরাল নার্ভ এটা করে কি? এটা হচ্ছে নি জয়েন্টের সরি আ আপনার হিপ জয়েন্টের ফ্লেকশন আর হচ্ছে নি জয়েন্টের এক্সটেনশন করে ফিমোরাল নার্ভ। তো এই যে হিপ জয়েন্টের ফ্লেকশন, এই ফ্লেকশন এর জন্য আপনার এই কোয়াড্রিসেপস মাসলস আর ভেরি ইম্পোর্টেন্ট। হিপ জয়েন্টের ফ্লেকশন। এখন কোয়াড্রিসেপস মাসল বলতে সাধারণত বুঝায় যে ৪ টা মাসলকে। এখন এই ৪ টা মাসলের ভিতরে ফার্স্টেই হচ্ছে এই বড় মাসলটা, সামনের দিকের এই বড় মাসলটা, এটা হচ্ছে রেকটাস ফিমোরিস। ১ নম্বরে হচ্ছে এটা হচ্ছে রেকটাস ফিমোরিস। রেকটাস ফিমোরিস ছাড়া বাকি ৩ টা হচ্ছে ভাস্টাস। ভাস্টাস কি? একটা হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস, তার মানে এই মাসলটা ভাস্টাস মিডিয়ালিস। একটা হচ্ছে ভাস্টাস ল্যাটারালিস মানে এই মাসলটা। আর রেকটাস ফিমোরিসকে যদি আমি তুলে দিই, তাহলে এইটার নিচে থাকে হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়াস। এটা হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়াস। তাহলে এই ৪ টা মাসল। এই ৪ টা মাসল হচ্ছে আপনার কোয়াড্রিসেপস মাসল। তাহলে কোয়াড্রিসেপস মাসলে আপনার আমরা পড়েছি না যে রেকটাস শিথ, আ এই যে মানে আমাদের যে আ অ্যাবডোমেনের যে মাসল ওয়াল, এই মাসল ওয়ালের একদম মাঝখানের লম্বা মাসলটার নাম হচ্ছে রেকটাস শিথ। ঠিক তেমনি এখানে যে লম্বা মাসল যেটা আছে সেটা হচ্ছে রেকটাস ফিমোরিস। রেকটাস ফিমোরিস। রেকটাস ফিমোরিসের পাশে আ রেকটাস ফিমোরিসকে ঘিরে ৩ টা ভাস্টাস মাসল। মিডিয়াল দিকে থাকবে ভাস্টাস মিডিয়ালিস, ল্যাটারালি থাকবে হচ্ছে ভাস্টাস ল্যাটারালিস, আর এটার নিচে থাকবে হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়াস। এখন ফিমোরাল নার্ভ এই উম মাসল গুলোকে সাপ্লাই দেয়। এর সাথে, সাথে কাকে সাপ্লাই দেয়? এর সাথে, সাথে সাপ্লাই দেয় হচ্ছে সার্টোরিয়াস। সার্টোরিয়াস হচ্ছে এই আ আপনার আম কমপ্লিটলি একটা অ্যাটিপিক্যাল একটা মাসল। এই সার্টোরিয়াস, যেটা আমি কিছুক্ষণ আগে মার্কিং করলাম, এইটা হচ্ছে সার্টোরিয়াস। এই সার্টোরিয়াস মাসলটাকে
ফিমোরাল নার্ভ সাপ্লাই দেয়। তার সাথে ফিমোরাল নার্ভের সাথে আপনার সোয়াসের একটা কথা বলেছিলাম। যে এই সোয়াস এই যে এ এটার এখান দিয়ে ফিমোরাল নার্ভ ঢুকছে তো এই সোয়াস এবং আইলিয়াকাস এখানেই থাকে সোয়াস এবং আইলিয়াকাস। এর আগের পিকচারে আমরা যে দেখেছি যে এই যে এটা হচ্ছে সোয়াস, এটা হচ্ছে সোয়াস যেখান থেকে ফিমোরাল নার্ভটা বের হচ্ছে, সোয়াস। আর সোয়াসের আ নিচে আইলিয়াক ক্রেস্টে এটা থাকে আইলিয়াকাস। তার মানে আপনি যদি এখন এভাবে চিন্তা করেন যে ফিমোরাল নার্ভটা সোয়াসের ভিতর দিক দিয়ে বের হচ্ছে ল্যাটারালি, এই যে ল্যাটারালি বের হচ্ছে এখান দিয়ে, সোয়াসের ভিতর দিক দিয়ে তৈরি হয়ে সে ল্যাটারালি বের হচ্ছে এবং সোয়াস এবং আইলিয়াকাসের মাঝখানে স্যান্ডউইচ হয়ে স্যান্ডউইচ হয়ে সে ইনগুইনাল লিগামেন্টের ভিতর দিয়ে সে নিচের দিকে নেমে যাচ্ছে ইন দ্যা থাই। তার মানে সে ২ টাকে সাপ্লাই দেয়। নিচের দিকে যখন নামছে, তখন তার সংস্পর্শে আসছে তো আ আম আপনার এই সার্টোরিয়াস এবং তার সাথে কোয়াড্রিসেপস মাসল। সার্টোরিয়াস মানে আপনি যখন স্যাফানাস নার্ভ ব্লক দিবেন তখন সার্টোরিয়াস হচ্ছে খুবই অ্যাটিপিক্যাল একটা মাসল। অ্যা এই একদম বাম পাশের ছবিটা যদি খেয়াল করেন, বাম পাশের ছবিতে আপনার এই কোণা থেকে anterior superior iliac spine থেকে শুরু করে একদম তেসরাভাবে যে মাসলটা চলে গেছে, এই মাসলটা হচ্ছে সার্টোরিয়াস। তো এটা অনেকটা টায়ের মতো। মানে চিকন একটা মাসল সার্টোরিয়াস। তো সার্টোরিয়াস এবং তার সাথে হচ্ছে কোয়াড্রিসেপস। কোয়াড্রিসেপস হচ্ছে ৪ টা মাসল। ফার্স্ট এ এই মাঝখানেরটা এটা হচ্ছে রেকটাস ফিমোরিস এবং তার সাথে ৩ টা হচ্ছে ভাস্টাস। একটা হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস এই মিডিয়াল সাইডে আ তারপরে ল্যাটারালিস ল্যাটারাল সাইডে আর এটার নিচে এটা হচ্ছে ইন্টারমিডিয়াস। এই গেল হচ্ছে ফিমোরাল নার্ভের মাসকুলার সাপ্লাই। এরপর ফিমোরাল নার্ভ কিছু দূর যাওয়ার পরে আপনার ডিভিশন হবে। অ্যান্টেরিয়র ডিভিশন এবং পোস্টেরিয়র ডিভিশন এবং কোথায় ডিভিশন হবে? যে ইনগুইনাল লিগামেন্টের নিচে আ ২ সেন্টিমিটার নিচে ইনগুইনাল লিগামেন্টের এট দ্য লেভেল অফ দ্য ইনগুইনাল ক্রিজ আ এটা তখন ভাগ হয়ে যাবে। কাজেই আমরা যত ধরনের ব্লক করব সেটা হচ্ছে ইনগুইনাল ক্রিজের উপরে এট দ্য লেভেল অফ দ্য ইনগুইনাল লিগামেন্টে আমরা ব্লক করব। আর এখানে যে ফাসা লাটা এবং ফাসা ইলিয়াকার কথাটা বলেছি এটা প্লিজ আ ভেরি ইম্পোর্টেন্ট, ভেরি ইম্পোর্টেন্ট, ভেরি ইম্পোর্টেন্ট মানে অল এমসিকিউ এক্সাম এর ক্ষেত্রে। কারণ আপনি দেশীয় পরীক্ষা দেন আর বিদেশি পরীক্ষা দেন। আ এটা একদম বেসিক ব্লক। কাজেই এখানে ২ টা ভাষার কথা আপনাকে অবশ্যই জানতে হবে। যে ভেসেলস যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার ফাসা লাটার নিচে বাট ফাসা ইলিয়াকার উপরে। আর ফিমোরাল নার্ভ হচ্ছে বোথ ফাসা লাটা এবং ফাসা ইলিয়াকার নিচে। ওকে। এখন ফিমোরাল নার্ভ এসে ২ টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন আরেকটা হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন। অ্যান্টেরিয়র ডিভিশনটা হচ্ছে সাধারণত এইটা আ সেন্সরি। যেমন আপনার ইন্টারমিডিয়েট কিউটেনিয়াস নার্ভ অফ দ্যা থাই, তারপর হচ্ছে মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ দ্যা থাই। আরেকটা হচ্ছে সে সার্টোরিয়াসের সাপ্লাই দেয়। এটা হচ্ছে অ্যান্টেরিয়র। আর পোস্টেরিয়র থেকে আ আপনার যত মোটর ফাইবার সবগুলা সে পোস্টেরিয়র থেকে এবং আ এখানে খুব ইম্পোর্টেন্ট একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে যে স্যাফানাস নার্ভ যেটা ফিমোরাল নার্ভের টার্মিনাল ব্রাঞ্চ সেটা কিন্তু এই পোস্টেরিয়র ডিভিশন থেকে আসে। মানে এটা হচ্ছে খুব ইম্পোর্টেন্ট যে স্যাফানাস নার্ভ স্যাফানাস নার্ভ এটা আসতেছে হচ্ছে ফিমোরাল নার্ভের পোস্টেরিয়র ডিভিশন থেকে। ভেরি ইম্পোর্টেন্ট। আরেকটা হচ্ছে যে ফিমোরাল নার্ভের পোস্টেরিয়র ডিভিশন এটা হিপ জয়েন্ট এবং নি জয়েন্টে আর্টিকুলার ব্রাঞ্চ পাঠায়। মানে ফিমোরাল নার্ভের যে হিপ এবং নিতে যে সাপ্লাই আছে, দিস ইস ফ্রম দ্য posterior division of the femoral nerve. তাহলে ফিমোরাল নার্ভের আমরা যদি আ সাপ্লাইটা দেখি, মেইনলি থাইয়ের anterior সারফেস এ সাপ্লাই দেয়। কিছুটা মিডিয়াল সারফেস এ সাপ্লাই দেয়। কারণ এই মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ দ্যা থাই আছে। আর এর লেগের মিডিয়াল সারফেস এ সাপ্লাই দেয়। মেইনলি মিডিয়াল সারফেস এ সাপ্লাই দেয়। তারপর মিডিয়াল ম্যালিউলাসে সাপ্লাই দেয়। আরেকটা হচ্ছে বেস অফ দ্যা টো তে সাপ্লাই দেয়। বেস অফ দ্যা টো এখানে সাপ্লাই দেয়।
তাহলে এখানে ব্লক আ যখন করা হবে এটা আ যদি আমরা আল্ট্রাসাউন্ড ইউজ করি তাহলে আল্ট্রাসাউন্ডের স্ক্যান কিন্তু করতে হবে যে at the level of the inguinal ligament কারণ inguinal ligament এর ২ সেন্টিমিটার নিচে আপনার কি বলে? আপনার ইনগুইনাল ক্রিজ, ইনগুইনাল লিগামেন্টের ২ সেন্টিমিটার নিচে ইনগুইনাল ক্রিজ যেখানে এসে ফিমোরাল নার্ভটা এই সমস্ত ডিভিশন করে দিচ্ছে। কাজেই ওই সমস্ত ডিভিশন হওয়ার আগেই আমাদেরকে নার্ভটাকে ব্লক করতে হবে। ব্লক করতে যাওয়ার সময় আমরা যখন স্ক্যান করব, স্ক্যানে আমরা এরকম একটা এলিপ্টিক্যাল শেপড একটা নার্ভ দেখতে পাবো যেটা হচ্ছে হাইপার ইকোইক। একটা ইম্পোর্টেন্ট টার্ম মানে হচ্ছে সাদা এবং এইটা হচ্ছে আপনার ফাসা আ আইলিয়াকার নিচে আ থাকে হচ্ছে ফিমোরাল নার্ভ। ফাসা আইলিয়াকা আর এটা হচ্ছে আপনার আইলিয়াকাস মাসল। এর পাশে হচ্ছে ফিমোরাল আর্টারি। তো আ ফিমোরাল নার্ভ আমরা যখন মনে করেন যে ব্লক করার জন্য এখন আপনার আসতে পারে যে ফিমোরাল নার্ভ ব্লক করতে গেলে আমাদের টোটাল কত এমএল ড্রাগ লাগবে? ফিমোরাল নার্ভ ব্লক করতে গেলে আমাদের আ টোটাল ড্রাগের পরিমাণ এখানে বিভিন্ন বই বিভিন্ন কথা আছে। বাট ১০ থেকে ২০ এমএল বা ১০ থেকে ১৫ এমএল এর মতো আ 0.25% আমরা এখানে ড্রাগ ইউস করব ১ নাম্বার কথা। আর ২ নাম্বার কথা হচ্ছে যে ফিমোরাল নার্ভের সাথে যে আর্টারিটা থাকে সেটা হচ্ছে আ আপনার ফিমোরাল আর্টারি। ফিমোরাল নার্ভের সাথে যে আর্টারিটা থাকে সেটা হচ্ছে ফিমোরাল আর্টারি। তো ফিমোরাল আর্টারিটা এটা আমি আ যারা বিভিন্ন জায়গাতে রিজিওনাল অ্যানেস্থেসিয়াতে ট্রেনিং এ এসেছিলেন আম বা যাদের সাথে আমার কথা হয়েছে আমি বিভিন্ন মেডিকেল কলেজে যখন কথা হয়েছে তখন আমি আপনাদেরকে যে ফিমোরাল স্ক্যানিং যখন করিয়েছিলাম তো সে সময় আপনাদের বারবার একটা জায়গাতে বলছিলাম যে, ঠিক আছে আপনার যদি এত অ্যানাটমিক্যাল যদি নাও আপনার যদি মনে না থাকে তাহলে এট লিস্ট এই ফিমোরাল আর্টারি এখানে আরেকটা আর্টারি থাকে। সেটা হচ্ছে হলো যে প্রোফান্ডা ফিমোরিস আর্টারি। তো যখন এই ফিমোরাল আর্টারি এবং প্রোফান্ডা ফিমোরিস আর্টারি এই ২ টা মিলে যখন এক ফিমোরাল আর্টারি তৈরি করবে, দ্যাট ইস দ্য এরিয়া মানে দ্যাট ইস দ্য লিস্ট এরিয়া you can block the femoral nerve কারণ এই ডিভিশনটা তৈরি হয় হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট থেকে ৪ থেকে ৬ সেন্টিমিটার নিচে। আর আমরা বলছি যে আম কারণ ইনগুইনাল লিগামেন্ট যে সবসময় আপনি আঁকবেন যে anterior superior iliac spine থেকে pubic tubercle লম্বা লাইন টেনে আমি ইনগুইনাল লিগামেন্ট আঁকবো। তারপরে এঁকে তারপর আমি স্ক্যান করব। দ্যাট ইস নট পসিবল এভরি টাইম। তো আ আমরা কি করব যে এখানে একটা আর্টারি থাকে সেটা হচ্ছে ফিমোরাল আর্টারি। আরেকটা যেটা ব্রাঞ্চ থাকে সেটা হচ্ছে প্রোফান্ডা ফিমোরিস আর্টারি। এই ২ টা আর্টারি যখন এক জায়গাতে লেগে যাবে আ দ্যাট ইস অ্যারাউন্ড 4 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য ইনগুইনাল লিগামেন্ট সেই জায়গাতে উই ক্যান ব্লক দ্য ফিমোরাল নার্ভ। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথা। আর পরীক্ষার কথা হচ্ছে যে উই উইল ব্লক দ্য ফিমোরাল নার্ভ এট দ্য লেভেল অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট। অবশ্যই ইনগুইনাল লিগামেন্ট। এরপর আসেন ল্যাটেরাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ। তাহলে আমরা ফিমোরাল নার্ভ পড়ার সময় আমরা বললাম যে এটা হচ্ছে লাম্বার প্লেক্সাস থেকে আসছে এবং লাম্বার প্লেক্সাসের 2, 3, 4 নার্ভ রুট থেকে আসছে এবং এইটা 2, 3 4 নার্ভ রুটের আপনার posterior ডিভিশন থেকে আসছে। একটা কথা খুবই স্পষ্ট যে এই সবগুলো হচ্ছে anterior rami থেকে উঠে আসে। এইটার ব্যাপারে কোনো ভুল নাই। মানে all nerves are coming from the anterior rami. Anterior rami সে ২ টা ভাগ করছে anterior division এবং posterior division. Femoral nerve is coming from the posterior division of the lumbar 2 থেকে lumbar 4. Lateral femoral cutaneous nerve এটা আসছে lumbar 2 থেকে lumbar 3 এও হচ্ছে posterior division। তাহলে ল্যাটেরাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ
সবুজ মানে হচ্ছে posterior ডিভিশন এবং লাম্বার 2 এবং লাম্বার 3 থেকে উঠে আসছে। তারপর এর আগে আমরা সোয়াস মাসল নিয়ে কথা বললাম। এই পুরাটা হচ্ছে সোয়াস মাসল। আ যেখানে সোয়াস কম্পার্টমেন্ট ব্লক অথবা লাম্বার প্লেক্সাস ব্লক করা হয়। তো এই ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভটা একদম মানে এর জন্ম হচ্ছে সোয়াস মাসলের বাইরে। আর ফিমোরাল নার্ভ এবং অবটিউরেটর নার্ভ এদের জন্ম হচ্ছে সোয়াস মাসলের ভিতরে। মানে রুট গুলো একসাথে জন্মগ্রহণ করে সোয়াস মাসলের ভিতরে। আর এলিপসিন হচ্ছে সোয়াস মাসলের বাইরে এবং সে বাইরে দিয়ে anterior superior ilex spine এর মিডিয়ালি হয়ে সে আ থাইয়ের ভিতরে প্রবেশ করে এবং সে থাইয়ের ল্যাটারাল সারফেসকে সাপ্লাই দেয়। এর কোনো মোটর সাপ্লাই নাই। এটা হচ্ছে পুরাটাই একটা সেন্সরি সাপ্লাই। এই লাইনটা ইম্পোর্টেন্ট যে এর কোনো মোটর সাপ্লাই নাই। এ হচ্ছে পুরাটাই সেন্সরি সাপ্লাই। ওকে। এবার হচ্ছে আপনার আ ২ টা আল্ট্রাসাউন্ড যে এটাকে সাধারণত কোন জায়গাতে ব্লক করা হয়। যদি anterior supra iliac spine বরাবর যদি স্ক্যান করা হয়, এর অনেকগুলো লোকেশন আছে। যার কারণে আমি এটা নিয়ে কথা বলছি। এবং this is very important for the hip surgery. যদি anterior superior iliac spine বরাবর যদি স্ক্যান করা হয়, এখানে তখনো sartorius muscle তৈরি হয়নি। যার কারণে sartorius muscle টা অনেক ছোট। এবং এখানে মেইনলি যে মাসলটা থাকে সেটা হচ্ছে আইলিয়াকাস। ওই যে ফিমোরাল নার্ভ যার উপর রেস্ট করে সেই বড় মাসলটা সেটা হচ্ছে আইলিয়াকাস। কারণ এই আইলিয়াক ক্রেস্টের এই পুরা এরিয়া জুড়েই যে মাসলটা এটাকে মানে আবরণ করে রাখে সেটা হচ্ছে আইলিয়াকাস মাসল। এই আইলিয়াকাস মাসলের উপরে ছোট্ট একটা নার্ভ সেটা হচ্ছে ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ। এইটা হচ্ছে আপনার যখন ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ এই anterior superior iliac spine দিয়ে এটার মিডিয়ালি হয়ে যখন পায়ের দিকে ঢোকে সেই সময়কার কাহিনী বলছি। মানে একদম তার মানে শুরুয়াতের কাহিনী বলছি। যে এটা anterior superior iliac spine এর মিডিয়ালি এটা anterior superior iliac spine বোনস যেহেতু সেজন্য পুরোটাই কালো। এটা anterior superior iliac spine এইটার মিডিয়ালি এবং আইলিয়াকাসের সাধারণত superior to the iliacus বা anterior to the iliacus। কিন্তু যদি একটু নিচের দিকে যদি at the level of the inguinal ligament অথবা inguinal crease যদি আপনার স্ক্যান করা হয়, তাহলে সেক্ষেত্রে এইটা থাকে হচ্ছে সার্টোরিয়াস মাসল বরাবর। ওই যে আপনাদের আ যদি আমরা আগের পিকচারে যাই, যে সার্টোরিয়াস মাসলটা আচ্ছা এই যে এখানে অ্যা এই যে দেখেন ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভটা আমি একদম মাঝখানের পিকচারটাকে আচ্ছা পিকচারটা আসুক। ওকে। আমি মাঝখানের যে পায়ের পিকচারটা যেটা আছে, সেই পিকচারটাকে আমি মার্কিং করছি। যে এখানে একদম উপরে যে ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ যেটা মার্কিং করা আছে, এটা হচ্ছে ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ। আর এটা হচ্ছে সার্টোরিয়াস মাসল। সে ঢুকে এটা হচ্ছে anterosuperior স্পাইন। সে ঢুকে সার্টোরিয়াস এর উপর দিয়ে আসে। এই যে সার্টোরিয়াস, এটা হচ্ছে সার্টোরিয়াস এর উপর দিয়ে আসে। উপর দিয়ে সে ল্যাটারালি চলে যায়। এই যে সার্টোরিয়াসের উপর দিয়ে আসে। উপর দিয়ে সে এই উম ল্যাটারালি চলে যায়। মানে টেনসর ফাসালাটাকে সে সাপ্লাই দেয়। তার মানে সে সাধারণত সে সার্টোরিয়াসের anteriorly বা উপরে থাকে সাধারণত। তাহলে এখানে ২ টা আ মাসল হচ্ছে ইন্টার রিলেটেড। একটা হচ্ছে সার্টোরিয়াস মাসল, একটা হচ্ছে টেনসর ফাসালাটা। তো যাই হোক এখানে আ ইম্পোর্টেন্ট যেটা সেটা হচ্ছে হলো যে ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ সে হয় সার্টোরিয়াস মাসলের উপরে থাকবে বা anteriorly থাকবে বা superiorly থাকবে যাহাই বলেন না কেন। অথবা আ এইটা হচ্ছে যদি স্ক্যান করা হয় at the level of the inguinal ligament আর যদি at the level of the anterior superior iliac spine যদি স্ক্যান করা হয়, তাহলে সে superior to the iliacus muscle থাকবে। superior to the iliacus muscle এই ২ টা মাসল স্ক্যানে ২ টা মাসলের ২ টা পার্থক্য। এটা হচ্ছে ইম্পোর্টেন্ট। This is not important for diploma exams। আচ্ছা, এরপর আসেন obturator nerve আচ্ছা, lateral femoral cutaneous nerve ব্লকের সময় 5 to 10 mL এর মতো ড্রাগ লাগে। 5 ml is quite good enough।
ওকে। এবার আসেন অপ্টিরোটার নার্ভ। অপ্টিরোটার নার্ভে আ যেটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে যে আ আমাদেরকে কেন এই অপ্টিরোটার নার্ভ ব্লক করতে হবে, যে হোয়াট ইস দ্য ইম্পোর্টেন্স? কারণ অপ্টিরোটার নার্ভের সেন্সরি সাপ্লাই হচ্ছে আমাদের থায়ের মিডিয়াল সাইড। খুব ছোট্ট একটা এরিয়া অপ্টিরোটার নার্ভের সেন্সরি সাপ্লাই। আর মোটর সাপ্লাই হচ্ছে আ মেইনলি অ্যাডাক্টর যে মাসল গুলো আছে সেই অ্যাডাক্টর মাসল গুলো। অ্যাডাক্টর মিনস হচ্ছে আমাদের থায়ের মিডিয়াল সাইডের মাসল গুলা। এগুলো হচ্ছে আমাদের অ্যাডাক্টর মাসল। আ আর আমরা ফিমোরাল এর ক্ষেত্রে কি পড়লাম? সেটা হচ্ছে কোয়াড্রিসেপস মাসল। আর এটা হচ্ছে অ্যাডাক্টর মাসল। তো অবটিউরেটর ব্লক করার জন্য মোস্ট ইম্পোর্টেন্ট ব্যাপার হচ্ছে যে যখন আপনার ট্রান্স মানে টিউআরবিটি সার্জারি করা হয়, মানে ব্লাডার নেক টিউমার অথবা হচ্ছে যে আপনার ব্লাডার টিউমার সার্জারি করা হয়। মূল কথা হচ্ছে যে যেখানে ব্লাডারের ওয়ালে আপনার সার্জিক্যাল ইন্সট্রুমেন্টের টাচ লাগছে বা ব্লাডারের ওয়ালে আপনার কটারাইজেশন করা হচ্ছে বা আপনি কাটছেন। মূল কথা হচ্ছে ব্লাডারের ওয়ালকে আপনি স্টিমুলেট করছেন। কারণ এই অবটিউরেটর নার্ভটা এই ব্লাডার ওয়াল পোস্টেরো ইনফেরিয়র ওয়াল, ছবিটা যদি খেয়াল করেন যে ব্লাডারের পোস্টেরো পোস্টেরিয়র ওয়াল বরাবর সে চলে যায় এবং ব্লাডারের নেকে অপ্টিরোটার নার্ভ থাকে। তার মানে এখানকার ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছিল যে এই আ সরি, আপনার ব্লাডার নেক, তারপর হচ্ছিল যে আ ল্যাটারাল প্রোস্টেটিক ইউরেথ্রা। এই যে ইউরেথ্রাল ল্যাটারাল ওয়াল, ব্লাডার নেক, ইউরেথ্রাল ল্যাটারাল ওয়াল, আরেকটা হচ্ছে ইনফেরোল্যাটারাল ব্লাডার ওয়াল। ইনফেরোল্যাটারাল ইনফেরোল্যাটারাল ব্লাডার ওয়াল, এগুলো সবই অবটিউরেটর নার্ভ আ মানে এটা অবটিউরেটর নার্ভের কাছাকাছি থাকে। তো যখনই এখানে স্টিমুলেশন দেওয়া হয় তখন অবটিউরেটর নার্ভ স্টিমুলেটেড হয়। অবটিউরেটর নার্ভ ইটসেলফ ব্লাডারে কোনো আ ব্রাঞ্চিং দেয় না। কিন্তু সে সাপ্লাই দিচ্ছে হচ্ছে অ্যাডাক্টর মাসলকে। মানে আমাদের থায়ের অ্যাডাক্টর মাসলকে। সেই সময় একটা যখনই অবটিউরেটর নার্ভ স্টিমুলেটেড হয় তখনই উম আপনার থায়ের মাসলের কন্ট্রাকশন হয়। কন্ট্রাকশন হলে থায়ের অ্যাডাকশন হতে পারে। মানে নির অ্যাডাকশন হতে পারে। মানে তখন চেপে আসবে। তো এই চেপে আসলে তখন ব্লাডার ইনজুরি হওয়ার পসিবিলিটি থাকে। যার কারণে এই টিউআরবিটি সার্জারি করার সময় অবটিউরেটর ব্লক করা হয়। তো অবটিউরেটর নার্ভ যেটা, এটা আম হচ্ছে আমাদের লাম্বার প্লেক্সাসের অ্যান্টেরিয়র আ ডিভিশন, অ্যান্টেরিয়র রামাই অ্যান্টেরিয়র ডিভিশন এবং এটা লাম্বার 2 থেকে 4 পর্যন্ত উঠে আসছে। আ এইটার বিস্তারিত অ্যানাটমি is not important for ডিপ্লোমা এক্সামস রিয়ালি। কিন্তু এখানে মেইনলি যেটা জানতে হবে, এক ভাইবার জন্য এটা ইম্পোর্টেন্ট যে হোয়াট ইস অবটিউরেটর জার্ক? এটা ভাইবার জন্য ইম্পোর্টেন্ট। হোয়াট ইস অবটিউরেটর জার্ক বা হোয়াই ইউ শুড ব্লক? হোয়াট এক্সট্রা নার্ভ What extra nerve you should block besides subarachnoid anesthesia in case of TURBT surgery and why you should block it? তখন আপনাকে ব্যাখ্যাটা করতে হবে। আদারওয়াইজ অপ্টিরোটার ব্লক ইজ নট ইম্পোর্টেন্ট। কিন্তু যারা এমসিকিউ দিচ্ছেন তাদের জন্য ইম্পোর্টেন্ট হচ্ছে যে অপ্টিরোটার নার্ভ কোন মাসলকে সাপ্লাই দেয়। উম এটা দিস ইজ রিয়ালি ইম্পোর্টেন্ট। যার কারণে আমি এই আ পিকচারটা এখানে আনার চেষ্টা করেছি। পিকচারটা দেখলে আপনাদের একটু মনে থাকবে। সেটা হচ্ছে যে অপ্টিরিয়রটা নার্ভেরও ২ টা ভাগে ভাগ হয়। একটা হচ্ছে অ্যান্টেরিয়র ভাগ, আরেকটা হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন। অ্যান্টেরিয়র ডিভিশন আরেকটা হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন। এখন অ্যাডাক্টর মাসল আছে হচ্ছে ৩ টা। অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ম্যাগনাস আরেকটা হচ্ছে অ্যাডাক্টর ব্রেভিস। এই ৩ টা হচ্ছে মাসল। আমি যদি ডান পাশের ছবিটা যদি খেয়াল করি, এখানে আ সরি, এখানে আ এই মাসলটা হচ্ছে আপনার অ্যাডাক্টর ব্রেভিস। আমি যেখানে
মার্কিং করছি। আপনারা সম্ভবত দেখতে একটু লেট হচ্ছে উম কানেকশন এরিয়ার জন্য। মাঝখানের যেটা মার্কিং করেছি এটা হচ্ছে অ্যাডাক্টর ব্রেভিস। আর ব্রেভিসের নিচের মাসলটা হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস। তো এর উপরে থাকে হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস। এই ব্রেভিস এবং ম্যাগনাসের উপরে থাকে হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস। অ্যাডাক্টর লঙ্গাসটা আপনার এই বরাবর থাকে অ্যাডাক্টর লঙ্গাস। আমি যদি আচ্ছা অন্য ইয়াতে যাওয়ার দরকার নেই। এটাকে ঢেকে রাখে, মূল কথা হচ্ছে এটাকে ঢেকে রাখে হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস। যদি এবার এই ছবিটা যদি খেয়াল করেন, আ স্ক্যানের যে পিকচারটা, সিটি স্ক্যানের যে স্ক্যান আছে সেই পিকচারটা, তাহলে অ্যাডাক্টর লঙ্গাস থাকে হচ্ছে উপরে, তার নিচে হচ্ছে অ্যাডাক্টর ব্রেভিস এবং তার নিচে হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস। আপনাকে যেটা মনে রাখতে হবে যে anterior ডিভিশন এটা যায় হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস এবং ব্রেভিসের মাঝখান দিয়ে। আর posterior ডিভিশন এটা যায় হচ্ছে অ্যাডাক্টর ব্রেভিস এবং অ্যাডাক্টর ম্যাগনাসের মাঝখান দিয়ে। খালি এই লাইনটা খেয়াল রাখতে হবে যে anterior ডিভিশন যেটা, সেই anterior ডিভিশন যাবে হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস এবং ব্রেভিসের মাঝখান দিয়ে। আর posterior ডিভিশন যেটা, সেটা যাবে হচ্ছে অ্যাডাক্টর ব্রেভিস এবং ম্যাগনাসের মাঝখান দিয়ে। সো আল্ট্রাসাউন্ড পিকচারে এ ধরনের একটা পিকচার চলে আসে। আ উপরে হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস, মাঝখানে ব্রেভিস এবং নিচে হচ্ছে ম্যাগনাস। তাহলে লঙ্গাস এবং ব্রেভিসের মাঝখানে থাকে হচ্ছে অ্যান্টেরিয়র, আর ব্রেভিস এবং ম্যাগনাসের মাঝখানে থাকে হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন। এরপর আসেন স্যাফানাস নার্ভ ব্লক। আচ্ছা, আ স্যাফানাস নার্ভ ব্লক আ এইটা এইটা ডিপ্লোমার জন্য এভাবে আসতে পারে যে অ্যাডাক্টর ক্যানাল ব্লক। অ্যাডাক্টর ক্যানাল ব্লক, শর্ট নোট অ্যাডাক্টর ক্যানাল ব্লক। কারণ পায়ের এখন আমরা যত ধরনের সার্জারি করছি এবং আ যেহেতু এখন আল্ট্রাসাউন্ড অনেক জায়গাতে এভেইলেবল, আ বড়, বড় মেডিকেল কলেজ হসপিটালগুলোতে এখন আল্ট্রাসাউন্ড এভেইলেবল। তো মানুষ আ লোয়ার লিম্বের ফার্স্ট ব্লক দেয় ফিমোরাল নার্ভ ব্লক। সেকেন্ড ব্লক দেয় হচ্ছে স্যাফানাস নার্ভ ব্লক। এটা একদম এন্ট্রি লেভেলের একটা ব্লক। দিস ইস ভেরি ইজি। যার কারণে এটা আপনাদের পরীক্ষাতে শর্ট নোট হিসেবে থাকার মতো একটা কোয়েশ্চেন যে আ স্যাফানাস নার্ভ ব্লক না বলে যদি আপনাকে বলে যে অ্যাডাক্টর ক্যানাল ব্লক, এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে হান্টার ক্যানাল ব্লক। তো এই ৩ টা নামের যেকোনো একটা দিয়েই এটা আসতে পারে। সো দিস ইস ভেরি ইম্পোর্টেন্ট ফর দ্যা ডিপ্লোমা এক্সামিনিজ। আর যারা এমসিকিউ দিচ্ছেন তাদের তো এটা অবশ্যই ইম্পোর্টেন্ট। মানে এটার কোনো বাপ-মা নাই। দিস ইস ভেরি ইম্পোর্টেন্ট। তো এইটার বৈশিষ্ট্য হচ্ছে যে এই নার্ভটা আ কমপ্লিটলি সেন্সরি। এর আ মোটর কোনো ইনারভেশন নাই। অ্যান্ড দিস ইস দ্য টার্মিনাল নার্ভ অফ দ্য আ ফিমোরাল নার্ভ। আর এটা ফিমোরাল নার্ভের আপনার এটা হচ্ছে যে আপনার ফিমোরাল যে ট্রায়াঙ্গেল, সেই ট্রায়াঙ্গেলের পর থেকে, মানে ফিমোরাল ট্রায়াঙ্গেল এইটা, এটা হচ্ছে ফিমোরাল ট্রায়াঙ্গেল। ফিমোরাল ট্রায়াঙ্গেলের পর থেকে মানে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে অ্যাডাক্টর ক্যানাল। এই অ্যাডাক্টর ক্যানালের ভিতরে থাকে হচ্ছে আপনার এই অ্যাডাক্টর নার্ভ বা স্যাফানাস নার্ভ। তো তার মানে এই আ হোল ক্যানেলটা আপনার অ্যাডাক্টর ক্যানেল যেটা, সেটা হচ্ছে সেটার আপনার একটা বাউন্ডারি আপনাকে যখন আপনি শর্ট নোট লিখবেন তখন আপনাকে বাউন্ডারিটা আপনাকে বলতে হবে। তো বাউন্ডারি আপনি যখন বলবেন তার আগে আপনাকে বলবেন যে এই ক্যানেলের ভিতরে কনটেন্ট গুলো কি, কি? ১ নাম্বার কথা। ২ নাম্বার কথা হচ্ছে যে এটা কি টাইপের একটা ক্যানেল। এই ক্যানেলটা হচ্ছে যে আপনার একটা ইন্টারমাসকুলার একটা ক্যানেল এবং এটা ইন্টারমাসকুলার সেপ্টামের ভিতরে থাকে। মানে হচ্ছে এই ২ মাসল সেপ্টামের ভিতরে থাকে। কি, কি মাসল সেপ্টামের ভিতরে থাকে? ভেরি ইম্পোর্টেন্ট। anteriorly থাকে ভাস্টাস
মিডিয়ালিস। এই যে এই মাসলটা এটা হচ্ছে anteriorly, ভাস্টাস মিডিয়ালিস সামনের দিকে anteriorly। পিছনের দিকে থাকে উপরের দিকে আপনার অ্যাডাক্টর লঙ্গাস এই মাসলটা। আর নিচের দিকে হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস এই মাসলটা অ্যাডাক্টর ম্যাগনাস। তার মানে আপনাকে এভাবে বলতে হবে যে anteriorly থাকতেছে হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস। পিছনের আর posteriorly আপার সাইডে থাকে হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস আর নিচের দিকে থাকে হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস। ওকে। রুফ কি দিয়ে তৈরি? রুফ হচ্ছে বাই দ্য সার্টোরিয়াস মাসল। এই যে এটা হচ্ছে সার্টোরিয়াস মাসল। একদম আ যে আপনার আ anterior superior iliac spine থেকে যে মাসলটা উপর দিয়ে চলে গেছে সেটা হচ্ছে সার্টোরিয়াস মাসল। এটা হচ্ছে রুফ হিসেবে থাকে। আচ্ছা, এই ক্যানেলটার আ আ এই ক্যানেলটার হচ্ছে হলো যে শুরু হয় হচ্ছে ফ্রম দ্য অ্যাপেক্স অফ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গল। মানে এই ফিমোরাল ট্রায়াঙ্গেলের অ্যাপেক্স হচ্ছে এইটা। এই অ্যাপেক্স থেকে এটা শুরু হয়। অ্যাপেক্স থেকে শুরু হয়। এখন এটার কনটেন্ট কি, কি? এই আম অবটিউরেটর সরি যে অ্যাডাক্টর ক্যানেল, এই অ্যাডাক্টর ক্যানেলের কনটেন্ট গুলো কি, কি? এটা ভেরি ইম্পোর্টেন্ট। মানে যখন শর্ট নোট আসবে তখন কিন্তু এই পিকচারটা শর্ট নোটে দেওয়ার জন্য বেস্ট একটা পিকচার। যেটার কনটেন্ট গুলো কি, কি? তাহলে আ আমরা দেখলাম যে ফার্স্ট এর বাউন্ডারিটা দেখলাম যে anteriorly হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস আর posteriorly উপরের দিকে অ্যাডাক্টর লঙ্গাস আর নিচের দিকে হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস আর হচ্ছে হলো যে আপনার রুফ হচ্ছে বাই দ্য সার্টোরিয়াস মাসল। এটার কনটেন্ট এর ভিতরে আছে হচ্ছে উম ১ নাম্বার হচ্ছে স্যাফানাস নার্ভ। ২ নাম্বার হচ্ছে হলো যে আপনার অবটিউরেটরের অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র যেটা আমরা আলোচনা করলাম ইন দ্য অবটিউরেটর। অবটিউরেটর ২ টা ব্রাঞ্চ। তাহলে স্যাফানাস নার্ভ, তারপরে হচ্ছে অবটিউরেটরের অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র। তারপরে হচ্ছে নার্ভ টু ভাস্টাস মিডিয়ালিস। এইটা হচ্ছে আপনার আ ফিমোরাল নার্ভের একটা ব্রাঞ্চ পোস্টেরিয়র ডিভিশন থেকে আসে। যে নার্ভ টু দ্য ভাস্টাস মিডিয়ালিস। তার মানে এই যেখানে ভাস্টাস মিডিয়ালিস সাপ্লাই দিচ্ছে, এটার একটা নার্ভ, নার্ভ টু ভাস্টাস মিডিয়ালিস। তারপর হচ্ছে ফিমোরাল আর্টারি এবং ভেইন। ওকে। এটা গেল এইটার ব্রাঞ্চ মানে হচ্ছে এই ক্যানেলের ভিতরে। বাট এখানে আরেকটা জিনিস থাকে। সেটা হচ্ছে এটা তো সার্টোরিয়াস মাসল। সার্টোরিয়াস মাসলের নিচে একটা প্লেক্সাস থাকে। সেটাকে বলা হচ্ছে সাবসার্টোরিয়াল প্লেক্সাস। এই সাবসার্টোরিয়াল প্লেক্সাসে আ এখানে মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ দ্যা থাই যেটা হচ্ছে আপনার ফিমোরাল নার্ভের anterior ডিভিশন থেকে আসে। তো মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ দ্যা থাই। আবার হচ্ছিল যে এখানে স্যাফানাস নার্ভের একটা ব্রাঞ্চ আসে। আর হচ্ছিল যে anterior division of the obturator nerve। এটা যদি মনে না থাকে তাহলে মনে না থাকুক। আপনাদের কোনো সমস্যা নাই। যদি লিখতে পারেন তাহলে লিখবেন যে এটা একটা সাবসার্টোরিয়াল প্লেক্সাস। যদি আ নামটাও যদি ইয়ে থাকে তাহলে ইটস ওকে। বাট এই কনটেন্ট ইস ভেরি ইম্পোর্টেন্ট ফর অল এক্সামস যে অ্যাডাক্টর ক্যানেলের কনটেন্ট কি, কি? মানে অ্যাডাক্টর ক্যানেলের কনটেন্ট এর ভিতরে অবশ্যই এখানে সাফানাস নার্ভ থাকবে। তার সাথে যেটা ভুলে যাবেন সেটা হচ্ছে আপনার অবটিউরেটর নার্ভের anterior posterior ডিভিশন। আরেকটা হচ্ছে নার্ভ টু দ্য ভাস্টাস মিডিয়ালিস। আর তার সাথে হচ্ছে আ বাকি ফিমোরাল আর্টারি এবং ভেইন এটা তো মনে থাকবেই। এরপরে অ্যাডাক্টর ক্যানালটা যখন নিচের দিকে আসলো, নিচের দিকে এসে আ এটা শেষ হয় কোথায়? আপনার শুরুটা হয় হচ্ছে আপনার এই ফিমোরাল ট্রায়াঙ্গেল যেটা ফিমোরাল ট্রায়াঙ্গেলের অ্যাপেক্স থেকে শুরু হয়। আর শেষ হয় কোথায়? শেষ হয় হচ্ছে আপনার অ্যাডাক্টর হায়াটাস। এই অ্যাডাক্টর হায়াটাসটা কি? অ্যাডাক্টর হায়াটাস হচ্ছে যে একটা মেমব্রেনাস একটা সেপ্টাম। এই যে ত্রিকোণাকার যে একটা এরিয়া হয়ে এখানে যে শেষ হচ্ছে, এই জায়গাটা হচ্ছে একটা গেটওয়ের মতো। অ্যাডাক্টর হায়াটাস। এই অ্যাডাক্টর হায়াটাসটা হচ্ছে যে আপনার অ্যাডাক্টর ম্যাগনাস যে মাসলটা নিচের দিকে ফার্স্ট তো ছিল অ্যাডাক্টর লঙ্গাস। এটা অ্যাডাক্টর লঙ্গাস, এটা হচ্ছে ম্যাগনাস। এই ম্যাগনাসটা এসে এখানে একটা পর্দার মতো তৈরি করে। যেটা দেখতে পাচ্ছেন পর্দার মতো। এটি হচ্ছে অ্যাডাক্টর হায়াটাস। তো অ্যাডাক্টর হায়াটাসে আসলে কি হয়? যে
এই যে ফিমোরাল আর্টারি যেটা ছিল, এই আর্টারিটা পায়ের সামনে থেকে মানে থায়ের সামনে থেকে পিছনের দিকে চলে যায়। চলে গিয়ে পপ্লিটিয়াল আর্টারি তৈরি করে। এই অ্যাডাক্টর হায়াটাসের এখানে এসে। আর আ স্যাফানাস নার্ভটা কি করে? স্যাফানাস নার্ভটা আ বের হয়ে এসে মানে হচ্ছে এতক্ষণ তো ফিমোরাল আর্টারির সঙ্গে ছিল। সে সঙ্গ ত্যাগ করে সে অ্যাডাক্টর ক্যানেলকে ত্যাগ করে সে কমপ্লিটলি মিডিয়ালি চলে আসে। মিডিয়ালি চলে এসে তখন এর সাথে আপনার ডিসেন্ডিং জেনিকুলার আর্টারি থাকে। এই সময় এর সাথে ফিমোরাল আর্টারি থাকে না। ডিসেন্ডিং জেনিকুলার আর্টারি থাকে। আর্টারি থেকে কমপ্লিটলি মিডিয়াল ম্যালিউলাসে চলে এসে সে ইনফ্রাপ্যাটেলার ব্রাঞ্চ দেয় এখানে। ইনফ্রাপ্যাটেলার ব্রাঞ্চ দেওয়ার পর সে পুরোপুরি মিডিয়াল সাইড অফ দ্য লেগ দিয়ে মানে একদম টিবিয়া বরাবর গ্রেট সেফানাস ভেইন বরাবর সে নিচের দিকে চলে যায়। কমপ্লিটলি একটা সাবকিউটেনিয়াস একটা রুট সে ফলো করে। তো এখানে ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে যে অ্যাডাক্টর হায়াটাস উপরের দিকের আ এটা আ আপনার ফিমোরাল ট্রায়াঙ্গেল এর অ্যাপেক্স থেকে শুরু হয়ে অ্যাডাক্টর হায়াটাস এ এসে শেষ হয়। এটা হচ্ছে আপনার অ্যাডাক্টর ক্যানাল এই পর্যন্ত। এই এতটুকু হচ্ছে শর্ট নোট ফর ডিপ্লোমা। এখন এমসিকিউতে একটা ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে স্যাফানাস নার্ভ যেটা, এই স্যাফানাস নার্ভটা ফার্স্টে আমরা যদি এখানে যদি খেয়াল করি যে স্যাফানাস নার্ভটা ফার্স্টে ফিমোরাল আর্টারির ল্যাট ল্যাটারালি থাকে ল্যাটারালি থাকে। এরপরে স্যাফানাস নার্ভটা ফিমোরাল আর্টারিকে সামনে দিয়ে ক্রস করে তারপর যত নিয়ের দিকে আসে তত মিডিয়ালি সরে আসে। দিস ইজ ইম্পোর্টেন্ট ফর এমসিকিউ যে উপরের দিকে কারণ আমরা তো স্ক্যান করব, তাই না? স্ক্যান করে আমরা ব্লক দিব। সো উপরের দিকে স্যাফানাস নার্ভটা আর্টারির ল্যাটারালি থাকে আর নিচের দিকে এটা হচ্ছে আর্টারির মিডিয়ালি থাকে। কারণ নার্ভ ব্লকের জন্য অনেকগুলো ল্যান্ডমার্ক প্রয়োজন। তো অন্যতম প্রধান ল্যান্ডমার্ক হচ্ছে আর্টারির পালসেশন। অন্যতম প্রধান ল্যান্ডমার্ক। আ যার কারণে এই জিনিসটা ইস ইম্পোর্টেন্ট। এখন স্যাফানাস নার্ভকে কোন বরাবর ব্লক দেওয়া যেতে পারে? ভেরি ইম্পোর্টেন্ট। স্যাফানাস নার্ভকে আপনি ৫ টা জায়গাতে আপনি ব্লক দিতে পারবেন। অ্যাজ এ হোল টোটাল ৫ টা জায়গাতে। একটা হচ্ছে যে আপনি ফিমোরাল ট্রায়াঙ্গেল এ ব্লক দিতে পারবেন। ফিমোরাল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে যে এই যে আ এখানে এই পুরাটা হচ্ছে ফিমোরাল ট্রায়াঙ্গল। মানে যেখানে অ্যাডাক্টর ক্যানাল এখনো শুরু হয়নি। অ্যাডাক্টর ক্যানালের আগেই ফিমোরাল ট্রায়াঙ্গেলেই কিন্তু আপনার উম মানে ট্রায়াঙ্গেলের ভিতরেই আপনার ফিমোরাল নার্ভ অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভাগ হয়ে যাচ্ছে। মানে এখানে স্যাফানাস নার্ভ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে অ্যাডাক্টর ক্যানালে ঢোকার আগেই। যার কারণে আপনি এই ফিমোরাল ট্রায়াঙ্গেলে আপনি ব্লক দিতে পারবেন এবং ব্লকটা হচ্ছে সাবসার্টোরিয়াল। সাবসার্টোরিয়াল মানে হচ্ছে সার্টোরিয়াস মাসলের নিচে সাবসার্টোরিয়াল ব্লক আপনি দিতে পারবেন। আরেকটা কি? সেটা হচ্ছে এট দ্য অ্যাডাক্টর ক্যানাল মানে ফিমোরাল ট্রায়াঙ্গেল এর নিচে এট দ্য লেভেল অফ দ্য অ্যাডাক্টর ক্যানাল। তাহলে সাবসার্টোরিয়াল আপনার এট দ্য লেভেল অফ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গল। আবার হচ্ছে সাবসার্টোরিয়াল কারণ এখানে যে মাসলটা আসতেছে এই মাসলটা হচ্ছে সার্টোরিয়াস মাসল। সার্টোরিয়াস মাসলের এটা হচ্ছে রুফ এবং এটার নিচেই থাকে হচ্ছে স্যাফানাস নার্ভ। তাহলে সাবসার্টোরিয়াল এট দ্য লেভেল অফ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গল, সাবসার্টোরিয়াল এট দ্য লেভেল অফ দ্য অ্যাডাক্টর ক্যানাল। এরপরে নিচে যাহা আছে সবই হচ্ছে ইনফিল্ট্রেশন। সেটা কি? সেটা হচ্ছে হলো যে আপনার এই উম ফিমোরাল কন্ডাইল যেটা, এই ফিমোরাল কন্ডাইলে এখানে কিন্তু ওই যে ইনফ্রাপ্যাটেলার ব্রাঞ্চ দিচ্ছে। সো ফিমোরাল কন্ডাইলের এখানে একটা, তারপর হচ্ছে হলো যে বিলো দ্যা নি, বিলো দ্যা নি আরেকটা হচ্ছে প্যারাভেনাস। প্যারাভেনাস মানে এখান দিয়ে হচ্ছে আপনার স্যাফানাস ভেইন চলে যায় কমপ্লিটলি সুপারফিশিয়াল। এই স্যাফানাস ভেইন বরাবর ইনফিল্ট্রেশন। আরেকটা হচ্ছে মিডিয়াল ম্যালিউলাস বরাবর ইনফিল্ট্রেশন। তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬ টোটাল ৬ জায়গাতে এটা ব্লক দেওয়া যেতে পারে। তাহলে একটা কি সাবসার্টোরিয়াল ফিমোরাল ট্রায়াঙ্গল, এরপর হচ্ছে সাবসার্টোরিয়াল অ্যাডাক্টর ক্যানাল, তারপর হচ্ছে হলো আপনার ফিমোরাল কন্ডাইল যেটা মিডিয়াল ফিমোরাল কন্ডাইল at the level of the medial femoral condyle। তারপর হচ্ছে হলো যে below the knee, below the knee। এরপর হচ্ছে আপনার প্যারাভেনাস
স্যাফানাস ভেইন যেটা সেটা হচ্ছে প্যারাভেনাস। আরেকটা হচ্ছে মিডিয়াল ম্যালিউলাস বরাবর ইনফিল্ট্রেশন।